নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের সিরাজউদ্দৌলার যে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় পড়বে এবং পড়তে চলেছে সেই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। আর তোমরা জানো যে সিরাজউদ্দৌলার ছোট প্রশ্ন পরীক্ষায় পড়ে না, বড় প্রশ্ন আসে, যেটা হচ্ছে প্রশ্নের মান 4। তা প্রশ্নের মান 4 হিসাবে আমরা আলোচনা করব, তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম নিত্য নতুন সাজেশানের ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজে ভিডিওগুলি পৌঁছে যাবে। এর আগেও ক্লাস 10-এর বাংলার কিছু সাজেশানের আলোচনা করা হয়েছে, তা সেই ভিডিও তোমরা যদি দেখতে চাও তার লিংক ডেসক্রিপশানে অথবা উপরের আই বাটনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তা প্রশ্নের মান 4-এতে একের দাগে কি প্রশ্ন আছে আমরা দেখে নেব। আর তোমরা ভিডিওটি স্কিপ করবে না, কারণ স্কিপ করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো যে কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এইবারে আসবে, অর্থাৎ স্টার মার্কস দিয়ে বুঝিয়ে দেব, তাই তোমরা স্কিপ করবে না। একের দাগে প্রশ্নে আছে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কোন জাতির কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন, সেটা তোমাদেরকে লিখতে হবে। দুয়ের দাগে প্রশ্নে কি আছে, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? এটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো, এটা পরীক্ষায় আসবে। তারপর আমরা চলে আসবো পরের প্রশ্নে, অর্থাৎ 3-এর দাগে, সিরাজউদ্দৌলা নাট্যাংশে অবলম্বনে লুৎফা চরিত্র আলোচনা করো। এটা অবশ্যই তোমরা করবে। তারপরে 4-এর দাগে প্রশ্নে কি আছে, 4-এর দাগে বলেছে, আমি আজ ধন্য। আমি ধন্য বক্তা কে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? 5-এর দাগে প্রশ্নে বলেছে, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়? 6-এর দাগে প্রশ্নে বলেছে, মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি। লুৎফা। লুৎফা কে? বক্তার 15 মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল? এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো, এটাও পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে আমরা চলে আসছি পরের প্রশ্নে, অর্থাৎ 7-এর দাগে, এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? তারপরে 8-এর দাগে প্রশ্নে বলেছে, কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো? কে কাকে একথা বলেছেন? কলকাতা জয়ের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। তারপরে 9-এর দাগে প্রশ্নে কি বলেছে, আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? 10-এর দাগে প্রশ্নে বলেছে, আছে শুধু প্রতিহিংসা। মন্তব্যটি কার? কি কারণে প্রতিহিংসা পরায়ণা হয়েছে সেইটা তোমাদেরকে আলোচনা করতে হবে বা লিখতে হবে প্রশ্নের মান 4 অনুযায়ী। তারপরে 11-র দাগে প্রশ্নে বলেছে, পলাশী রাক্ষসী। পলাশী বক্তা কে? পলাশী প্রান্তরকে তিনি রাক্ষসী বলেছেন কেন?
সেইটা আলোচনা করতে হবে। তারপরে 12 দাগে প্রশ্নে বলেছে তোমার কাছে আমি লজ্জিত, কে লজ্জিত, সে কেন লজ্জিত তা বুঝিয়ে দাও। তারপরে আমরা 13 দাগে প্রশ্নে চলে আসবো, সিরাজের নবাবির এই পরিণাম কে কোন পরিস্থিতিতে কোন পরিণামের কথা বলেছেন সেটা আলোচনা করতে হবে। তারপরে 14 দাগে আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এইরূপ উক্তির কারণ ব্যাখ্যা করো। তা এখানে এই 9 দাগে প্রশ্নটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। তারপরে তোমরা 11 দাগে প্রশ্নটা স্টার মার্কস দিয়ে রাখো, আর 12 দাগের আর তোমরা 14 দাগেরটা স্টার মার্কস দিয়ে রাখো। তা এখানে তোমরা এই স্টার মার্কস দেওয়া প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা জোর দিয়ে করার চেষ্টা করবে এই সিরাজউদ্দৌলা নাট্যাংশে। তা তোমরা যদি এই প্রশ্নগুলো করো, আশা করছি তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন আসবে। তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তা এখানে ভিডিওটি শেষ করলাম।